নমস্কার, আমি অর্পিতা। ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আমাদের জীবন অনেক সময় ঘোলক ধাঁধার মতো মনে হয়, যেখানে আমরা বুঝতে পারি না সামনে কি অপেক্ষা করছে। আজ আমি আপনাদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় এবং আধ্যাত্মিক গেম নিয়ে এসেছি। আজকের এই বিশেষ পর্বে আপনাদের সামনে থাকবে 3টি আলাদা আলাদা ফুল। এই ফুলগুলো কেবল সৌন্দর্যের প্রতীক নয়, এগুলি আপনার অবচেতন মনের বার্তা বহন করে। আপনি আপনার মনকে শান্ত করে এই 3টি ফুলের মধ্যে থেকে যে কোনো একটি বেছে নেবেন, আর সেই একটি ফুলই বলে দেবে আপনার বর্তমান পরিস্থিতি, আপনার আগামী দিনের ভাগ্য এবং আপনার জন্য বিশেষ কোনো স্বর্গীয় বার্তা আছে কিনা। এখন স্ক্রিনের দিকে ভালো করে তাকান। 3টি ফুল আপনার সামনে আছে। ফুল নম্বর 1 একটি টকটকে লাল গোলাপ। দ্বিতীয় নম্বর ফুল হলো একটি পবিত্র সাদা পদ্ম, আর তৃতীয় হলো একটি উজ্জ্বল হলুদ সূর্যমুখী ফুল। চোখ বন্ধ করুন, 3বার লম্বা শ্বাস নিন। এবার চোখ খুলে দেখুন তো কোন ফুলটি আপনাকে সবচেয়ে বেশি টানছে। খুব বেশি ভাববেন না, প্রথম দর্শনে যে ফুলটি আপনার হৃদয়ে সাড়া দিচ্ছে সেটিই বেছে নিন। আপনার বাছা হয়ে গেলে কমেন্ট বক্সে লিখে ফেলুন 1, 2 নাকি 3। এবার আসবো লাল রঙের রহস্য নিয়ে। আজকের এই অনুষ্ঠানটি কেবল একটি ভিডিও নয়, এটি আপনার নিজের সাথে সাক্ষাতের একটি মুহূর্ত। আপনাদের সামনে 3টি ফুল ছিল, লাল গোলাপ, সাদা পদ্ম এবং সূর্যমুখী। যারা সবকিছু ছেড়ে শুধুমাত্র এই লাল গোলাপটি বেছে নিয়েছেন, আপনি কি জানেন কেন আপনার হাত এই গোলাপের দিকেই গেল? জ্যোতিষশাস্ত্র বলে আমাদের অবচেতন মন জানে আমাদের আগামী ভাগ্য কি। লাল রং হলো শক্তির প্রতীক, প্রেমের প্রতীক এবং সংগ্রামের প্রতীক। যারা গোলাপ বেছেছেন তারা সাধারণ নন, আপনাদের ভেতরে এক বিশাল আগ্নেয়গিরি লুকিয়ে আছে, যা বাইরে থেকে বোঝা যায় না। আজ আমরা জানবো আপনার ব্যক্তিত্ব, আপনার প্রেম, আপনার কেরিয়ার এবং এই গোলাপের সাথে জড়িয়ে থাকা কিছু অলৌকিক কাহিনী। চলুন শুরু করি একটি প্রাচীন পৌরাণিক কাহিনী দিয়ে। গ্রিক পুরাণ এবং কিছু প্রাচ্য দর্শনে বলা হয় গোলাপ আগে শুধু সাদাই ছিল। প্রেমের দেবী যখন তার প্রিয়জনকে রক্ষা করার জন্য কাঁটা ঝোপের উপর দিয়ে দৌড়ে যাচ্ছিলেন, তখন তীক্ষ্ণ কাঁটায় তার পা ক্ষতবিক্ষত হয়ে যায়। সেই পবিত্র রক্ত যখন সাদা গোলাপের উপর পড়ে, তখন জন্ম নেয় আজকের এই রক্ত গোলাপ বা লাল গোলাপ। যারা গোলাপ বেছেছেন, এই গল্পটি আপনাদের জীবনের প্রতিচ্ছবি। আপনার জীবনেও হয়তো অনেক রক্তক্ষরণ হয়েছে, অনেক প্রিয়জনকে হারানোর বেদনা আছে। আপনি হয়তো বারবার হোঁচট খেয়েছেন, কিন্তু মনে রাখবেন সেই ক্ষত থেকেই আপনার ব্যক্তিত্বের জন্ম হয়েছে। আপনি আজ যে শক্তিশালী মানুষটি হয়ে দাঁড়িয়েছেন, তা ওই সংগ্রামেরই ফল। আপনার ভাগ্য বলছে আপনার ত্যাগের দিন শেষ হতে চলেছে। জ্যোতিষের দৃষ্টিতে লাল গোলাপ হলো মঙ্গল এবং শুক্রের এক অপূর্ব সংমিশ্রণ। মঙ্গল দেয় সাহস আর শুক্র দেয় লাবণ্য। আপনার মধ্যে জেদ আছে, আবার অপরিসীম ভালোবাসাও আছে। আপনি যেমন কারো জন্য প্রাণ দিতে পারেন, তেমনি কারো অন্যায় সহ্য করেন না। বিশেষ করে যাদের রাশি মেষ, বৃশ্চিক বা তুলা, তাদের জন্য এই লাল গোলাপ আসা মানেই হলো আগামী কয়েক মাসের মধ্যে কোনো বড় ধরনের পাওয়ার ট্রান্সফরমেশন। আপনি যদি চাকরি বা ব্যবসায় অনেক দিন ধরে আটকে থাকেন, তবে মঙ্গলের তেজ আপনাকে সেই বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে। ইতিহাসের পাতায় ফিরে যাই। সম্রাট জাহাঙ্গীরের প্রিয়তমা মহিয়সী নারী নূরজাহান। একবার তিনি তার স্নানাগারে গোলাপের পাপড়ি ছড়িয়ে রেখেছিলেন। রোদ পড়ার পর তিনি লক্ষ্য করলেন পাপড়ির উপর থেকে তৈলাক্ত কিছু ভেসে উঠেছে। তিনি সেটি পরীক্ষা করে দেখলেন তা পৃথিবীর সবচেয়ে সুগন্ধি বস্তু, অর্থাৎ গোলাপের ইতর বা এসেন্স। এটি ছিল সম্পূর্ণ একটি আকস্মিক আবিষ্কার। বন্ধুরা, এই গল্পটি থেকে আমাদের শেখায় আপনার জীবনের সাধারণ মুহূর্তগুলো থেকেও অসাধারণ কিছু বেরিয়ে আসতে পারে।
যারা গোলাপ বেছে নিয়েছেন, আপনাদের মধ্যে এমন কিছু ট্যালেন্ট বা প্রতিভা আছে যা আপনি নিজেই জানেন না। আপনার অবচেতন মন বলছে এখন সময় এসেছে নিজের ভেতরের সেই সুগন্ধ বা প্রতিভাকে চিনে নেওয়ার। আপনি কেবল অন্যের নির্দেশে চলার জন্য জন্মাননি, আপনি নিজের জগৎ তৈরি করতে এসেছেন। এবার চলুন জেনে নিই আপনার রাশি অনুযায়ী এই লাল গোলাপ আপনার জন্য কি বার্তা নিয়ে এসেছে। 12টি রাশির উপরেই গোলাপের এই আকর্ষণের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশির অধিপতি মঙ্গল আর গোলাপের রং লাল। এই রাশির জাতক জাতিকাদের সাহসের সময় এসেছে। যে কাজটি করতে ভয় পাচ্ছিলেন, এবার সেটা করে ফেলুন, বিজয় আসবে। আসি পরবর্তী রাশি বৃষ রাশি। আপনার অধিপতি হলো শুক্র। এই গোলাপ এই রাশির জন্য বিলাসিতা এবং স্থাবর সম্পত্তির সংকেত দিচ্ছে। কোনো দামি জিনিস কেনার যোগ তৈরি হচ্ছে। তবে জেদের বশে প্রিয়জনের সাথে কিন্তু ঝগড়া করা উচিত নয়। এর পরের রাশিতে আসি মিথুন রাশি। এই রাশির জন্য গোলাপ হলো সম্পর্কের নতুন বার্তা। যোগাযোগের অভাব মিটে যাবে। কোনো পুরনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হতে পারে যা কেরিয়ারে সাহায্য করবে। পরে আসি কর্কট রাশি। গোলাপের কাঁটা যেমন ফুলকে রক্ষা করে, তেমনি এই রাশির জাতক জাতিকারাও এখন পরিবারকে আগলে রাখছেন। মানসিক শান্তি ফিরে আসার সময় শুরু হলো বলে মায়ের স্বাস্থ্যের উন্নতিও হবে। এবার আসে সিংহ রাশি। আপনি রাজকীয় ব্যক্তিত্বের অধিকারী। গোলাপ বেছে নেওয়ায় অর্থ হলো সমাজে সম্মান এবং প্রভাব আরও বৃদ্ধি পাবে। আপনার কোনো সরকারি কাজে সাফল্য আসতে পারে। পরে আসি কন্যা রাশি। গোলাপ বলছে খুঁটিনাটি ভুল ধরা বন্ধ করে জীবনের সৌন্দর্য উপভোগ করুন। আর্থিক দিক থেকে ছোট লাভ বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। এবার আসি তুলা রাশি। শুক্রের প্রিয় ফুল গোলাপ প্রেমের চূড়ান্ত সাফল্যের সংকেত। যারা একা আছেন তাদের জীবনে কেউ আসতে পারে। ব্যবসায়িক পার্টনারশিপে লাভ হবে। আসি বৃশ্চিক রাশি। মঙ্গলের এই ফুল ভেতরের রহস্যময় শক্তিকে জাগিয়ে তুলবে। কোনো গোপন শত্রুর বিনাশ হবে এবং আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। আসি ধনু রাশি। গোলাপ দূর ভ্রমণের সংকেত। ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। উচ্চশিক্ষা বা বিদেশ সংক্রান্ত কাজে বড় খবর পাওয়া যেতে পারে। আসি মকর রাশি। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সময় এসে গেছে। গোলাপের মতো সাফল্য ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে আসবে। আসি কুম্ভ রাশি। গোলাপ সামাজিক পরিবর্তনের সংকেত। মানুষের জন্য কিছু করার সংযোগ বাড়বে এবং মানুষের জন্য কিছু করার সুযোগও পাওয়া যাবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। আসি মীন রাশি। এটি আধ্যাত্মিক উন্নতির সংকেত। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে চলেছে। তবে আবেগের বশে ভুল মানুষকে বিশ্বাস করা একেবারেই উচিত নয়। একবার এক সুফি সাধু এক মরুভূমির গ্রামে গেলেন। সেই গ্রামের লোকেরা মনে করত তাদের গ্রামে আর এক নতুন সাধুর প্রয়োজন নেই। তারা সাধুর সামনে কানায় কানায় ভরা এক গ্লাস দুধ নিয়ে এলো, যার অর্থ হলো এখানে আর কোনো জায়গা নেই। সাধু মুচকি হাসলেন। নিজের ঝুলি থেকে কয়েকটি শুকনো গোলাপের পাপড়ি বের করে সেই দুধের উপর ভাসিয়ে দিলেন। দুধ এক ফোঁটাও উপচে পড়ল না, কিন্তু পাপড়িটি তার স্থান করে নিল। এর থেকে আমরা কি শিখতে পারি? আপনারা যারা গোলাপ পছন্দ করেন, আপনাদের ব্যক্তিত্ব ঠিক এই রকম। আপনারা ভিড়ের মাঝে নিজের জায়গা কাউকে ধাক্কা দিয়ে করেন না, বরং নিজের মাধুর্য দিয়ে সবার মনে জায়গা করে নেন। আপনার ভাগ্য বলছে সমাজ আপনাকে যতই অবহেলা করুক, আপনি একদিন সবার শীর্ষে থাকবেন। আপনার নম্রতা, আপনার গুণ, এইসব দিয়ে আপনি সকলের উপরে থাকবেন। ভিডিওর শেষে আমি একটি বিশেষ টোটকা দেব। প্রতি মঙ্গলবার বা শুক্রবার একটি লাল গোলাপ নিয়ে তাতে সামান্য একটু আতর লাগিয়ে মা লক্ষ্মীর বা মা দুর্গার চরণে অর্পণ করুন। আপনার আর্থিক বাধা কেটে যাবে। সতর্কতা কি কি অবলম্বন করবেন? অতিরিক্ত জেদ বা রাগ আপনার ক্ষতি করতে পারে, তাই মাথা ঠান্ডা রাখুন। আজকের এই আলোচনা যদি আপনার মনে দাগ কেটে থাকে, তবে কমেন্টে লিখে জানান
আমি গোলাপ বেছেছিলাম। এবার আসি পরবর্তী পর্বে, যেখানে আমরা কথা বলবো সাদা পদ্ম নিয়ে। নিজের ভাগ্যের আয়নাকে পরিষ্কার রাখুন। সাদা পদ্ম হলো শান্তি, শুদ্ধি এবং মোক্ষর প্রতীক। যারা আজকের এই 3টি ফুলের মধ্যে এই পবিত্র সাদা পদ্মটি বেছে নিয়েছেন, তাদের অন্তরাত্মাকে আমার প্রণাম। আপনি কি জানেন পদ্ম ফুল কেন সব ফুলের চেয়ে আলাদা? এটি কাদার মধ্যে জন্মায়, কিন্তু এক ফোঁটা কাদা বা জল এর গায়ে লাগে না। যারা এই ফুলটি বেছেছেন তাদের জীবনেও ঠিক এই রকম। আপনি হয়তো বর্তমানে অনেক সমস্যার মধ্যে আছেন, কিন্তু আপনার আত্মা সেই সমস্যার ঊর্ধ্বে উঠতে চাইছে। সাদা পদ্ম হলো চন্দ্র এবং বৃহস্পতির শুভ শক্তির প্রতীক। আজ আমরা আলোচনা করব কেন আপনার মন এই প্রশান্তি খুঁজছে এবং আগামী দিনে আপনার ভাগ্যে কি বড় পরিবর্তন আসতে চলেছে। পৌরাণিক কাহিনী অনুসারে যখন এই মহাবিশ্ব সৃষ্টি হচ্ছিল, তখন ভগবান বিষ্ণুর নাভি থেকে একটি পদ্ম ফুল উঠেছিল, আর সেই পদ্মের উপর আসীন হয়ে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা এই জগৎ সৃষ্টি করেছিলেন। এর থেকে আমরা কি শিখতে পারলাম? যারা পদ্ম বেছেছেন তাদের মধ্যে সৃজনশীল ক্ষমতা প্রচুর। আপনি হয়তো সাধারণ কোনো পরিবারে জন্মেছেন, ঠিক যেমন পদ্ম কাদায় জন্মায়, কিন্তু আপনার ভাগ্য আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এই গল্পটি আমাদের শেখায় যে আপনার শুরুটা কোথায় সেটা বড় কথা নয়, আপনার শেষটা কোথায় সেটাই আসল। আপনি আপনার কুল বা বংশের মুখ উজ্জ্বল করবেন, এটাই পদ্মের বার্তা। জ্যোতিষশাস্ত্রে সাদা পদ্ম হলো মনের কারক গ্রহ, চন্দ্রের প্রতীক। যারা এটি বেছেছেন তারা অত্যন্ত আবেগপ্রবণ এবং কল্পনাপ্রবণ। আপনাদের ষষ্ঠ ইন্দ্রিয় বা ইনটিটিউশন খুব প্রখর। আপনি আগে থেকেই বুঝতে পারেন কিছু একটা ঘটতে চলেছে। যদি আপনার রাশিতে চন্দ্রমঙ্গলের কোনো দোষ থাকে বা মন খুব অস্থির থাকে, তবে সাদা পদ্ম বেছে নেওয়া মানে আপনার অবচেতন মন আপনাকে হিলিং করতে বলছে। আপনার এখন উচিত আধ্যাত্মিকতায় মন দেওয়া। সাদা পদ্ম নির্দেশ করে যে আপনার ভাগ্যে কোনো বড় তীর্থ ভ্রমণ বা গুরু লাভের যোগও রয়েছে। একবার ভগবান বুদ্ধের কাছে এক শিষ্য এসে জিজ্ঞেস করলেন, প্রভু, আমরা কিভাবে এই জগতের দুঃখ কষ্টের মধ্যে থেকেও শান্ত থাকতে পারি? বুদ্ধ তখন একটি সাদা পদ্ম দেখিয়ে বললেন, এই ফুলটির দিকে তাকাও। এটি জলের মধ্যে থেকেও জল থেকে আলাদা। তেমনি তুমিও সংসারে থাকো, কিন্তু সংসারের মোহে নিজেকে ডুবিয়ে দিও না। আপনারা যারা পদ্ম পছন্দ করেন তারা হয়তো বর্তমানে ঘর, সংসার বা কাজের চাপে পিষ্ট হচ্ছেন। এই গল্পটি আপনার জন্য একটি সংকেত। সব দায় দায়িত্ব পালন করুন, কিন্তু মনের ভেতর থেকে নির্লিপ্ত হতে শিখুন। আপনার ভাগ্যে এখন মানসিক শান্তি আসার সময় হয়েছে। কোনো পুরনো বিষাক্ত সম্পর্ক বা দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। রাশি অনুযায়ী সাদা পদ্মের বিশেষ প্রভাব জেনে নিই। যারা সাদা পদ্ম বেছে নিয়েছেন, এবার দেখা যাক রাশি অনুযায়ী এই পবিত্র ফুলটি ভাগ্যে কি কি পরিবর্তন আনছে। সাদা পদ্ম মানেই হলো আত্মার শুদ্ধিকরণ এবং কোনো দৈব শক্তির আশীর্বাদ। প্রথমেই আসি মেষ রাশি। মেষ রাশির জন্য সাদা পদ্ম মানসিক স্থিরতা বয়ে আনবে। সাধারণত এই রাশির জাতকরা খুব চঞ্চল হন, তবে এখন ধৈর্য ধরার সময়। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে শান্ত করলে সাফল্য আসবে। আসি বৃষ রাশি। এই ফুলটি পারিবারিক সুখের প্রতীক। অনেক দিনের অশান্তি মিটে গিয়ে শান্তি ফিরে আসবে। মা বা পরিবারের বয়োজ্যেষ্ঠ কারো আশীর্বাদ ভাগ্য পরিবর্তন করতে পারে। মিথুন রাশিতে আসি। চঞ্চল মন সঠিক দিশা খুঁজে পাবে। সাদা পদ্ম বেছে নেওয়ার অর্থ হলো সৃজনশীল কাজে উন্নতি। পড়াশোনা বা গবেষণার জন্য যুক্তদের জন্য এটি ভালো সময়। আসি কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি চন্দ্র, আর সাদা পদ্ম চন্দ্রের খুব প্রিয়। মানসিক অবসাদে যারা ভুগছেন তাদের জীবনে সুখের দিন ফিরছে। আর্থিক দিকেও সুসংবাদ আসতে পারে। সিংহ রাশিতে আসি। সিংহ রাশির জাতকদের তেজ বা ইগো কমানো উচিত। সাদা পদ্ম বলছে নম্রতা দিয়ে বিশ্ব জয় করা যায়।
কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে নিয়ে যাবে। কন্যা রাশিতে আসি। সাদা পদ্ম শারীরিক সুস্থতার প্রতীক। দীর্ঘদিনের রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও আছে। দান ধ্যান করলে ভাগ্য আরো প্রসন্ন হবে। এবার আসি তুলা রাশি। এই ফুলটি সম্পর্কের শুদ্ধিকরণ নিয়ে আসবে। সম্পর্কে কোনো সমস্যা থাকলে তা কেটে যাবে। জীবন সঙ্গীর সঙ্গে বোঝাপড়া আরো মজবুত হবে। বৃশ্চিক রাশিতে আসি। এটি আধ্যাত্মিক জাগরণের সময়। জীবন মানে খুঁজলে আধ্যাত্মিক চর্চা বা গুরু মন্ত্র নেওয়ার সঠিক সময় এটি। ধনু রাশিতে আসি। বিদেশ ভ্রমণ বা উচ্চ শিক্ষার যোগ আছে। সরকারি চাকরির চেষ্টা করলে সাদা পদ্ম সাফল্যের আশীর্বাদ নিয়ে আসবে। মকর রাশিতে আসি। কর্মব্যস্ততার মাঝে নিজেকে সময় দিন। কঠোর পরিশ্রমের ফল শীঘ্রই পাওয়া যাবে। কুম্ভ রাশিতে আসি। মহৎ কাজ করার সময় মানুষের সেবা করলে ভাগ্য আরো খুলবে। সমাজে সম্মান ও প্রতিষ্ঠা বাড়বে। মীন রাশিতে আসি। মীন রাশি হলো পূর্ণতার প্রতীক। মনের গোপন ইচ্ছা পূরণ হতে পারে। ঈশ্বরের প্রতি ভক্তি সমস্ত বাধা থেকে রক্ষা করবে। পুরাণে একটি বিখ্যাত কাহিনী আছে। গজেন্দ্র নামক এক হাতি যখন হ্রদে স্নান করছিল, তখন এক কুমির তাকে কামড়ে ধরে টেনে জলে নিয়ে যাচ্ছিল, জলের নিচের দিকে। গজেন্দ্র যখন দেখলো আর কোনো উপায় নেই, সে তখন একটি পদ্মফুল সুঁড় দিয়ে তুলে নিয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করল। ভগবান তৎক্ষণাৎ এসে তাকে রক্ষা করলেন। এর থেকে আমরা এটাই শিখতে পারি যে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো বর্তমানের কোনো আইনি লড়াই বা শত্রুতা এমন কোনো সমস্যায় আছে যেখান থেকে বেরোনোর পথ পাচ্ছেন না, সেখান থেকে বেরোতে হবে। সাদা পদ্ম বলছে নিজের উপর নয়, ঈশ্বরের উপর ভরসা রাখুন। আপনার মুক্তি বা মোক্ষ খুব কাছে। অসাধ্য সাধন হবে আপনার ভক্তির জোরে। সাদা পদ্ম যারা বেছেছেন তাদের জন্য একটি বিশেষ টিপস। প্রতি পূর্ণিমার রাতে একটি রূপোর পাত্রে জল নিয়ে তাতে সাদা ফুল রেখে চাঁদকে অর্ঘ্য দিন। এতে আপনার মন শান্ত হবে এবং ধন ভাগ্য বৃদ্ধি পাবে। এই আলোচনা যদি আপনার জীবনের সাথে মিলে যায় তবে কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। এবার আসি পরবর্তী পর্বে, যেখানে আমরা সূর্যমুখী ফুলের রহস্য উন্মোচন করব। সূর্যের তেজ ও আপনার ভাগ্য। যারা আজকের 3টি ফুলের মধ্যে থেকে উজ্জ্বল এই সূর্যমুখী ফুলটি বেছে নিয়েছেন, তাদের জানাই আপনার সময় এসে গেছে। সূর্যমুখী মানেই হলো অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা। আপনি কি লক্ষ্য করছেন সূর্যমুখী ফুল সব সময় সূর্যের দিকে মুখ করে থাকে? মেঘলা দিনেও সে সূর্যের খোঁজ ছাড়ে না। যারা এই ফুলটি বেছেছেন তারা স্বয়ং রবি বা সূর্যের আশীর্বাদ ধন্য। আজ আমরা আলোচনা করব কেন আপনার ভেতরে এত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি থমকে আছেন এবং কিভাবে আপনি আপনার ভাগ্যের চাকা ঘোরাবেন। এটি আত্মবিশ্বাসের আলোচনা, এটি জয়ের আলোচনা। একটি প্রাচীন কাহিনী আছে। জলপরী ক্লাইটি সূর্যদেব অ্যাপোলোর প্রেমে পড়েছিলেন। তিনি প্রতিদিন অপলক দৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে থাকতেন, সূর্য উদয় থেকে অস্ত যাওয়া পর্যন্ত। তার এই অবিচল ভক্তি দেখে দেবতারা তাকে সূর্যমুখী ফুলে রূপান্তরিত করে দেন, যাতে তিনি চিরকাল সূর্যের দিকেই তাকিয়ে থাকতে পারেন। বন্ধুরা, যারা সূর্যমুখী ফুল বেছেছেন তাদের জীবনের সবচেয়ে বড় গুণ হলো ফোকাস বা লক্ষ্য। আপনি যখন কিছু করবেন বলে ঠিক করেন তখন আপনি সেটাই করে ছাড়েন, কিন্তু মাঝে মধ্যে বাইরের মানুষের কথায় আপনার লক্ষ্য বিচ্যুত হতে পারে। এই গল্পটি আমাদের শেখায় যে আপনার লক্ষ্য যদি সূর্যের মতো স্থির থাকে তবে পৃথিবী আপনাকে স্যালুট করবে। আপনার ভাগ্য বলছে আপনার ডিস্ট্রাকশন কাটানোর সময় এসেছে। জ্যোতিষশাস্ত্রে সূর্য হলো আত্মার কারক এবং রাজকীয় ক্ষমতার কারক। সূর্যমুখী বেছে নেওয়ার অর্থ হলো আপনার কুষ্টিতে রবি বা সূর্যের প্রভাব প্রবল হচ্ছে। রবি মানেই হলো নাম, যশ এবং প্রতিপত্তি। আপনি কি ইদানিং নিজেকে অবহেলিত মনে করছেন? লোকে আপনার কৃতিত্ব কেড়ে নিচ্ছে? চিন্তা করবেন না। রবি যখন উদয় হয় তখন তারাগুলো এমনিই মিলিয়ে যায়। সূর্যমুখী সংকেত দিচ্ছে যে আপনার জীবনে সরকারি কোনো সুযোগ, পৈতৃক সম্পত্তি লাভ অথবা কেরিয়ারে বড় কোনো প্রমোশন আসছে।
বিশেষ করে সিংহ এবং ধনু রাশির জাতকদের জন্য এটি স্বর্ণযুগের সূচনা। এক গ্রামের মেয়ে দরিয়া, সে সব সময় একটি সূর্যমুখী ফুল নিজের কাছে রাখত। একবার সেই গ্রামে এক ভয়াবহ অন্ধকার নেমে এলো। ফসল নষ্ট হতে লাগলো। দরিয়া তখন তার সূর্যমুখী ফুলটাকে নিয়ে গ্রামের সবচেয়ে উঁচু পাহাড়ে গিয়ে প্রার্থনা করলো। সেই ফুলের পাপড়িগুলো যেন সূর্যের এনার্জি টেনে নিয়ে পুরো গ্রামে ছড়িয়ে দিল এবং অন্ধকার দূর হলো। আপনারা যারা সূর্যমুখী পছন্দ করেন, আপনাদের ভেতরে হিলিং পাওয়ার বা অন্যকে গাইড করার ক্ষমতা আছে। আপনি হয়তো নিজে সমস্যায় আছেন, কিন্তু আপনি অন্যদের সমস্যা মিটিয়ে দেন। এই গল্পটি বলছে নিজেকে তুচ্ছ ভাববেন না। আপনি আপনার পরিবার বা অফিসের জন্য সেই সূর্যমুখী ফুল, যা অন্ধকার দূর করার ক্ষমতা রাখে। আপনার আত্মবিশ্বাসই আপনার আসল সম্পদ। এবার আসি রাশি অনুযায়ী সূর্যমুখীর বিশেষ প্রভাব কি পড়বে। মেষ রাশি, আপনার সাহস বহু গুণ বেড়ে যাবে। নতুন কোনো ব্যবসায় হাত দেওয়ার এটাই সেরা সময়। বৃষ রাশি, সূর্যমুখী বলছে আলস্য ত্যাগ করুন। কঠোর পরিশ্রমের দ্বারা আপনি এ মাসে বড় কোনো আর্থিক লাভ করবেন। মিথুন রাশি, আপনার বাচনভঙ্গিতে তেজ আসবে। মিটিং বা ইন্টারভিউতে আপনি সবাইকে মুগ্ধ করে দেবেন। কর্কট রাশি, আত্মসম্মান রক্ষা পাবে। যারা আপনাকে ছোট মনে করত, তারা আপনার গুরুত্ব বুঝবে। সিংহ রাশি, স্বয়ং সূর্য আপনার রাশিকে আলোকিত করছে। আর কি চাই? আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তুঙ্গে থাকবে। কন্যা রাশি, অসম্পূর্ণ কাজগুলো এবার সূর্যের তেজে সম্পূর্ণ হবে। পদোন্নতির যোগ আছে। তুলা রাশি, পারিবারিক এবং সামাজিক জীবনে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। কোনো রাজকীয় সম্মান পেতে পারেন। বৃশ্চিক রাশি, শত্রুরা আপনার সামনে দাঁড়াতে পারবে না। কোনো আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন। ধনু রাশি, জ্ঞানের আলো ছড়ানোর সময় শিক্ষকতা বা পরামর্শদাতা হিসেবে নাম হবে আপনার। মকর রাশি, পিতার আশীর্বাদ আপনার ভাগ্যের চাবি। বাবার স্বাস্থ্যের উন্নতি হবে এবং তার থেকে সাহায্য পাবেন। কুম্ভ রাশি, সামাজিক সেবামূলক কাজে জড়িয়ে আপনার খ্যাতি বাড়বে। মীন রাশি, মনের ভয় কেটে যাবে। সূর্যমুখী বলছে অন্ধকার ঘর থেকে বেরিয়ে এবার আলোর পথে পা বাড়ান। একজন কৃষক তার খামারে সূর্যমুখী লাগিয়েছিলেন, কিন্তু আশেপাশের লোকেরা বলল এর চেয়ে গম লাগালে বেশি লাভ হতো। কৃষক শুনলেন না। যখন আকাল এলো, তখন দেখা গেল সূর্যমুখীর বীজের তেল আর পুষ্টি গ্রামের সবার প্রাণ বাঁচালো। এই গল্পটি আপনার জন্য সংকেত কি দিচ্ছে? অন্যের কথায় কান দেবেন না। আপনি যে ইউনিক কাজটা করছেন সেটা চালিয়ে যান। সূর্যমুখী ফুল বেছে নেওয়ার অর্থ হলো আপনি ভিড়ের অংশ নন, আপনি নিজেই এক ইতিহাস। আপনার ইউনিকনেসই আপনাকে কোটিপতি বা সফল মানুষ বানাবে। সূর্যমুখী যারা বেছেছেন তাদের জন্য একটি বিশেষ টিপস। প্রতিদিন সকালে তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন এবং একটি হলুদ ফুল দিয়ে সূর্যকে অর্ঘ্য দিন। গায়ত্রী মন্ত্র পাঠ করুন। এতে আপনার ভাগ্য সূর্যের মতো উজ্জ্বলতা আসবে। আজকের এই আলোচনা যদি আপনার রক্তে তেজ বাড়িয়ে থাকে, তবে কমেন্টে লিখুন আমি সূর্যের সন্তান। আপনাদের জীবনের প্রতিটি বাধা সূর্যমুখীর মতো হাসি মুখে কেটে যাক, এই প্রার্থনাই করি। জয় সূর্যদেব। আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা জীবনের নতুন কোনো দিশা খুঁজে পেয়েছেন। মনে রাখবেন, ভাগ্য আমাদের কর্মের আয়না। এই ফুলগুলো আপনাদের মনের একটি প্রতিফলন মাত্র। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো এবং কোন ফুলটি বেছে নিয়েছিলেন তা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও তাদের ভাগ্য জানতে পারে। আর যারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই ভাগ্য দর্পণে অর্পিতা জি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।